বন্ধুরা, আপনাকে কেউ যদি বলে আপনার রেশন কার্ডটা বন্ধ হয়ে গেছে, আপনি আর মাল পাবেন না, আপনার রেশন কার্ডটা চালু হওয়ার পরে আপনি মাল পাবেন, তো আপনারা ইজিলি বিশ্বাস করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, কিন্তু বন্ধুরা আমি বিশ্বাস করি না। আমি যতক্ষণ না ওটা চেক করে দেখছি ততক্ষণ আমার মন মানে না। আমার বেশিরভাগই ঘটনায় দেখেছি বন্ধুরা, আমার কাছে বহুত কাস্টমার এসেছে, যখন এসে বলে যে এটা বন্ধ হয়ে গেছে বা লিঙ্ক নেই, কেওয়াইসি করতে হবে, যা খুশি, আমি আগে কাস্টমারের ডকুমেন্টসটা নিয়ে নিই, ডাইরেক্ট আমি চেক করতে লেগে যাই। আমি বলি ওয়েট করুন বলছি, কিন্তু ডাইরেক্টলি বলি না যে বন্ধ হয়ে গেছে বা চালু আছে, মাল পাবেন না কেন, এসব বলি না। ঠিক আছে বন্ধুরা, আমি আগে চেক করি। আর বন্ধুরা আপনারাও এটা ইজিলি বলতে পারবেন চেক করে যে আপনার সেটা বন্ধ আছে না খোলা আছে, মানে চালু আছে না বন্ধ আছে। ঠিক আছে বন্ধুরা, তো সেটা কীভাবে চেক করবেন, আপনার মোবাইল থেকে আপনারা ইজিলি চেক করতে পারবেন। ঠিক, রেশন কার্ডটা চেক করতে হলে আপনাকে গুগলে যেয়ে লিখতে হবে রেশন কার্ড, দিয়ে সবার ওপরে একটা লিঙ্ক আসবে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। দিয়ে দেখবেন এরকমভাবে ইন্টারফেস খুলে আসবে। নিচের দিকে আপনাকে একটা অপশানে লেখা থাকবে ভেরিফাই রেশন কার্ড, আপনাকে ওই ব্লু কালারের ভেরিফাই রেশন কার্ডে ক্লিক করতে হবে। তারপরে দেখবেন রেশন কার্ড নাম্বার লেখার জায়গা আসবে, তো এখানে শুধু রেশন কার্ডের নাম্বারটা লিখবেন, আর KSY 1 2 SPHH এসব কিছু লেখার দরকার নেই, শুধু উপরে রেশন কার্ডের নাম্বারটা লিখবেন। নিচে দেখবেন ক্যাপচা কোড লেখা আছে, দেখে ক্যাপচা কোডটা লিখে দেবেন ক্যাপিটাল লেটারে যেমন লেখা আছে। ক্যাপচা কোড লেখার পরে নিচে দেখবেন সার্চ অপশান আছে, ওখানে আপনাকে ক্লিক করতে হবে। সার্চ অপশানে ক্লিক করলেই আপনার কাছে ডিটেলস দেখাবে। যদি আপনার রেশন কার্ড এরকম দেখায়, সবুজ কালারের পুরোটা দেখায়, আর নিচের দিকে যদি দেখায় KYC ডান ইয়েস থাকে, আধার সেটিং ইয়েস থাকে, স্ট্যাটাস অ্যাক্টিভ থাকে, তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা চালু আছে। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা বিন্দাস জিজ্ঞাসা করবেন ডিলারকে বা যে আপনাকে বলেছিল যে এইখানে দেখুন স্যার লেখা আছে তো চালু আছে, তো আপনারা যে বলছেন বন্ধ হয়ে গেছে, তো সেটা কোথায় আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমাকে একটু দেখান, এরকমভাবে আপনারা বলতে পারেন। ঠিক আছে বন্ধুরা, এরপরে সেকেন্ড কথাটা হচ্ছে বন্ধুরা, এখনকার যা খুব সুন্দর সিস্টেম এসেছে যে আপনার রেশন কার্ডে যদি নাম, জন্ম তারিখ, বাবার নাম বা স্বামীর নাম বা অ্যাড্রেস, যে কোনো জিনিস আপনারা সেকেন্ডের মধ্যে কারেকশন করতে পারবেন। ওটিপির মাধ্যমে একদম 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনারা কারেকশন করে প্রিন্ট করে ল্যামিনেশন করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, আমাদের এখানে বাই পোস্টে রেশন কার্ড আসে না, বাইরের জেলাতে আসে না কি জানি না, আমাদের এখানে ওই জন্যই আমরা দেখেছি নেট থেকে বার করে ল্যামিনেশন করে ইউজ করি, বিন্দাস চলছে, কোনো অসুবিধা নেই। তো আপনারাও আশা করি ইজিলি সেটাকে ইউজ করছেন। তো বন্ধুরা, রেশন কার্ডের নাম, জন্ম তারিখ, ঠিকানা এবং বাবার নাম এবং স্বামীর নাম, এই যে ব্যাপারগুলো আপনারা ইজিলি কারেকশন করতে পারবেন। কিভাবে কারেকশন করতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখাবো। আপনারা আপনাদের মোবাইল থেকে ইজিলি কারেকশনটা করতে পারেন বাড়িতে বসেই, আর তারপরে রেশন কার্ডটা ডাউনলোড করে আপনারা পাঠিয়ে নেবেন। তো পুরো প্রসেসটা ভালো করে দেখবেন। নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, বেশি করে শেয়ার করবেন। বেশি দেরি না করে চালু করা যাক। দেখুন বন্ধুরা, আপনাদেরকে রেশন কার্ডের কাজ করতে হলে প্রথমে গুগলে যে লিখতে হবে রেশন কার্ড। রেশন কার্ড লিখলেই আপনার কাছে দেখবেন সব থেকে উপরে রেশন কার্ডের মেন ওয়েবসাইট চলে আসবে, সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। ওটাকে ক্লিক করলেই দেখবেন আপনার কাছে ওয়েস্ট বেঙ্গলের যে রেশন কার্ডের মেন ওয়েবসাইটটা আছে সেটা চলে আসবে, সিটিজেন হোম, সেই অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন প্রথমে যে অপশানটা আছে রেশন কার্ড রিলেটেড কর্নার, আপনাকে প্রথমের অপশানটাতেই ক্লিক করতে হবে। এটা ক্লিক করলে সব থেকে প্রথমে দেখুন আধার ওয়াইজ আছে, আধারের মাধ্যমে সেবা, আর একটা অফিসের মাধ্যমে। অফিসের ঝামেলাটা করতে যাবেন না, অফিসে প্রচণ্ড টাইম লাগবে। তো বাঁদিকে যে অপশানটা আছে আধারের মাধ্যমে সেবা, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে এরকম ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখুন ভর্তুকিযুক্ত রেশন কার্ড থেকে ভর্তুকি রেশন কার্ডে ক্লিক করতে গেলে এখান থেকে করতে হবে। তারপরে দেখুন পরিবার বিভাজন করুন, এখান থেকে পরিবার আলাদা করা যাবে। তারপরে অপশান আছে দেখুন রেশন কার্ড সক্রিয় করতে, মানে রেশন কার্ড বন্ধ হয়ে গেলে এই অপশান থেকে চালু করা যাবে। তারপর স্যারেন্ডার করার জন্য এই অপশানটা আছে। তারপরে দেখুন রেকটিফাই মানে কারেকশান, এখান থেকেই করতে হবে। চেঞ্জ FPS মানে ডিলার চেঞ্জ, লিঙ্ক মোবাইল নাম্বার লিঙ্ক, তো আপনাকে রেকটিফাই মানে কারেকশান করতে গেলে এই অপশানে করতে হবে। এই বেগনি কালারটা, এখানে বেগনি কালারটাতেই আপনাকে ক্লিক করতে হবে। এখানে দেখুন রেশন কার্ড নাম্বার চাইছে, তো এখানে আপনার রেশন কার্ড নাম্বারটা দিয়ে দেবেন, আপনার কাছে যে রেশন কার্ড নাম্বারটা আছে যেটা কারেকশন করতে নিয়ে এসেছেন। সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার পুরো ডিটেলসটা বেরিয়ে চলে আসবে, যে ভুল নামটা আছে বা জন্ম তারিখটা আছে, যেটা ভুল আছে এখানে দেখুন সব অপশানগুলো এখানে টিক মারার অপশান দিয়েছে। যেটা আপনি কারেকশান করতে চাইছেন সেখানে আপনি টিক মারবেন। দেখুন আপনাকে আমি এখানে নাম, গার্জেন নেম এবং অ্যাড্রেস এই 3টে কারেকশান করে দেখাচ্ছি। যেখানে এখানে জন্ম তারিখটা ঠিকঠাক আছে, ওই জন্য আমি জন্ম তারিখে টিক মারবো না। যদি জন্ম তারিখ ভুল থাকতো তাহলে আমি জন্ম তারিখ মানে বয়স মানে এজটা টিক মারতাম, তাহলে কারেকশান করতাম। হিসেব মতো আমি এর এজটা মানে
বয়সটা ঠিকঠাক আছে, সেজন্য আমি আর বয়সটা কারেকশান করে দেখাচ্ছি না। কিন্তু আপনার যদি প্রয়োজন হয় বয়সে টিক মারবেন, বয়সটা কারেকশান হয়ে যাবে। দেখুন আপনাকে আমি নাম, অভিভাবকের নাম এবং ঠিকানা এই 3টে জায়গায় টিক মেরে আপনাকে দেখাচ্ছি। দেখুন কিভাবে করতে হবে সিস্টেমটা। যেটা কারেকশান করার ইচ্ছা আছে সেটাই টিক মারবেন, এছাড়া অন্যটা টিক মারবেন না। যেটা কারেকশান করার ইচ্ছা আছে সেটাই টিক মারবেন। দেখুন নাম আর গার্জেন নেম আর ঠিকানা, আমি এই 3টে কারেকশান করতে চাই, সেজন্য আমি 3টেতে টিক মেরেছি। এরপর দেখুন এখানে আধার কার্ডের 4টে সংখ্যা দেখাচ্ছে। এবার আধার কার্ডের ওটিপি পাঠাবো। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার আধার কার্ডে যেই মোবাইল নাম্বারটা অ্যাড আছে তাতে ওটিপি যাবে 6টা সংখ্যার। সেই 6টা সংখ্যার ওটিপি আপনারা এখানে দেখে চ্যাট করে লিখে দেবেন, 6টা সংখ্যার ওটিপি। দেখবেন ভালো করে আপনার মোবাইলটা চেক করে আপনার মোবাইলে আধার থেকে 6টা সংখ্যা ওটিপি এসেছে। সেই ওটিপিটা ভালো করে দেখে ভালো করে লিখে দেবেন। লেখার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার কাছে পুরো ডিটেলসটা চলে আসবে। আধার কার্ডে যে ফটোটা, নামটা, জন্ম তারিখটা, ঠিকানাটা যেটা আছে আসবে। এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট করবেন। তারপরে দেখবেন এইখানে দেখুন হাজব্যান্ড নেম, আমি কারেকশান করে দেখাচ্ছি হাজব্যান্ড নেম। ফাদার নেম চাইলে আপনাকে প্রথমে ফাদার নেম সিলেক্ট করতে হবে। আমি যেহেতু হাজব্যান্ড নেম কারেকশান করছি সেজন্য হাজব্যান্ড নেমটা সিলেক্ট করে এখানে হাজব্যান্ড নেমটা লিখে দিচ্ছি। তারপর নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করলে আমি আরেকটা কি কারেকশান করতে দিয়েছিলাম, অ্যাড্রেস। আর নামটাকে লিখতে হবে না, কারণ আধার কার্ডে যে নামটা আছে সেই নামটাই অটোমেটিক চলে আসবে, কিছু লিখতে হবে না। আপনি ভুল লিখতেও পারবেন না, আধার কার্ডে যে নামটা আছে সেই নামটাই অটোমেটিক চলে আসবে। আপনি গার্জেন নেমটা চাইলে ইচ্ছা মতো লিখতে পারবেন, অ্যাড্রেসটাও তাই ইচ্ছা মতো লিখতে পারবেন। আধার কার্ডে যেটা থাকবে সেটা না থাকলেও একটু আধটু চেঞ্জ করতে পারবেন। আধার কার্ডের পিনকোডটা আশা করি মিলতে হবে, পিনকোড পোস্ট অফিস মিলতে হবে। দিয়ে মিলে গেলে আপনি অ্যাড্রেসটা ইচ্ছা মতো লিখতে পারবেন। পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এখান থেকে পিনকোড ইচ্ছা মতো সিলেক্ট করে নিয়ে এরপরে আপনাদেরকে নিচে থাকা নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ভালো করে দেখে নেবেন অ্যাড্রেসগুলো মিলিয়ে, যে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড আর অ্যাড্রেস ভালো করে লিখেছেন কি না ভালো করে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে প্রসেস অপশানে ক্লিক করলে নাম, হাজব্যান্ড নেম, অ্যাড্রেস আরেকবার এখানে প্রিভিউ করে দেখাবে, ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে ইয়েস অপশানে ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করলে ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করলে আপনার কারেকশান হয়ে গেছে বন্ধুরা। এরপরে শুধু আপনারা চেক করে দেখে নিন যে কারেকশানটা হয়েছে কিনা। সেখান থেকে আপনারা রেশন কার্ড নাম্বার দিয়ে চেক করবেন, সার্চ করবেন। দেখবেন যেগুলো কারেকশান করতে দিয়েছিলেন, নাম, জন্ম তারিখ, কি ঠিকানা, দেখুন আমি নাম দিয়েছিলাম, নামটা কারেকশান হয়ে গেছে। আর কি দিয়েছিলাম, অ্যাড্রেস দিয়েছিলাম, ঠিকানা দিয়েছিলাম। আর একটা জায়গা আছে সেখান থেকেও আমি চেক করে দেখতে যদি যায় সেখান থেকেও দেখাবে যে কারেকশান হয়ে গেছে। আপনারা অবাক হয়ে যাবেন দেখে। আপনারা একটা রেশন কার্ড কারেকশান করে দেখুন, ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কারেকশান হয়ে যাবে। এত ভালো সিস্টেম আছে বন্ধুরা, তো একদম মিস্টেক করবেন না। রেশন কার্ড ব্যাপারে আপনারা বাড়িতেই কারেকশান করতে পারবেন ইজিলি। কারেকশান হয়ে যাওয়ার পর ডাউনলোডও করতে পারবেন। ডাউনলোড করার ভিডিও আপনাদেরকে একটা দিয়ে দেবো, ডাউনলোড করার ভিডিও ডেসক্রিপশান থেকে দেখে নেবেন। ডাউনলোড করে আপনারা ইজিলি প্রিন্ট আউট করতে পারবেন।